আজকে বাজার থেকে আনা হয়েছে বাজিলা মাছ। বাজারে তো বড় ছোট অনেক মাছই উঠে, তারপর আজকে বাজারে গিয়ে দেখি একদম ভালো ভালো তরতাজা বাজিলা মাছ উঠছে। দেখে নিয়ে এলাম। এখানে 300 গ্রামের মতো বাজিলা মাছ আছে। আর বাজিলা মাছ বড় মাছের চাইতে অনেক মানে একটু ভালোই দাম বেশি, আর কাটতে বাঁচতে সময় লাগে বেশি। সময় লাগলে কি হবে, এখন আমি কেটে বেছে রান্না করে খুকিকে খাওয়াই। আর খুকি তো ওইগুলো কেটে বেছে রান্না করে খেতে পারবে কিনা সন্দেহ আছে। আর বড় বড় মাছগুলো বাজারে কেটে দিলেও এই মাছ সহজে কেটে দিতে চায় না। দেয় না যে তা না, টাকা বেশি নেয়, কেটে দেয়। মাছগুলো কাটা হয়ে গেছে, সবগুলো মাছই বসে বসে কেটে নিলাম। যাই হোক, স্নানের আগেই মাছগুলো কাটলাম। এখন স্নান টান করে এসে রান্না বসাবো। মাছ যেহেতু কেটে নিচ্ছি, এখন আর মাছের জন্য কোনো টেনশন নাই। মাছ কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে মাছের মধ্যে নুন হলুদ মেখে দিলাম। আর এখানে সবজি নিয়ে আসছি। আজকে মাছগুলো আমি যে সবজি দিয়ে রান্না করবো সেগুলো এখানে নিয়ে আসছি। আজকে মাছগুলো রান্না করবো ঝিঙে, আলু আর 2-1টা মুখি দেবো। মুখি দিয়ে যে কোনো ছোটো মাছ রান্না করলে আমার খুব ভালো লাগে, আমার পছন্দ মতোই মুখিও দেবো। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যদি অন্য গুঁড়া মাছ হতো রসুন বেটে দিতাম, তবে আজকে মাছে আমি রসুন বাটা দিব না। এটা 3 কাটা মাছ, একদম তরতাজা ছিল মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি একটু ফ্রেশ হয়ে আসছি। ঝিঙেগুলোই আগে ছিলে নি, গোটাটাই ছিল। কড়াইটা টনটনা গরম করে সর্ষের তেল দিলাম। আর তেলটাও কড়াইতে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায়। আজকের মাছ আমি রান্না করবো ভেজে রান্না করবো। আমার খুকি তো একদম ভেজে রান্না করলে মাছ খেতে বেশি পছন্দ করে। যদিও আমি মাঝে মধ্যে না ভেজে রান্না করি, আবার না ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে। কড়াইতে মাছগুলো ভাজা হতে থাক। আর বেশ অনেকগুলো মাছ, আমাকে 2 ভারেই বাছতে হবে। আর এই ঝিঙেগুলো ধুয়ে কেটে নিচ্ছি। এই ঝিঙে আর ধোয়ার পরে কাটার পরে ধুবো না, লম্বা লম্বা চিকন চিকন করে কাটলাম। মাছ ভেজে নামিয়ে দিচ্ছি। এখন এই তেলে ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দিব পেঁয়াজ কুচি আর কালো জিরে। আর আজকে তো কোনো মশলা বাটাবাটি নাই, সবকিছু কেটে নিচ্ছি। ঝিঙে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এখানে আলু আর মুখি একদম ঝিরি করে পলে দিচ্ছি। এগুলো জলে ভিজিয়ে দিচ্ছি, এগুলো আর ধোবো না, তবে এগুলো জল থেকে ছেঁকে কড়াইতে দেবো। কড়াই তেল গরম হয়ে গেছে, এখনই পেঁয়াজ কুচি আর কালো জিরে দিতে হবে। পেঁয়াজ কুচি আর কালো জিরে ফোড়নের উপরে আলু আর মুখি দিয়ে ভাজা করে নিচ্ছি। এগুলো অল্প মজে গেলে তারপরে ওই ঝিঙে, চেরা, কাঁচা লঙ্কা ওগুলো দেবো। আজকে তো কোনো বাটা মশলা দিইনি, সব সবজি ভাজা করে হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলোও দিলাম। এখন মাছের সাথে মিশিয়ে এই থালা ধুয়ে অল্প জল দিব। আর এখানে ধনে পাতাও ভিজিয়ে দিচ্ছি পরিষ্কার করে। একদম শেষে ধনে পাতা কুচি ছিটিয়ে নামিয়ে দেবো। খুব সহজে একদম চচ্চড়ি রান্না করলাম মাছের। আমি তো তাও ধনে পাতা দিলাম। আর এমন মাছ আমার ঠাকুমা শুধুমাত্র জিরে গুঁড়ো ছিটিয়ে রান্না করতো, তখন তার জিরে গুঁড়ো করতো না, ওই জিরে বাটা। ওটা মানে কথার কথা বললাম। 3 কাটা মাছ, তরতাজা মাছ, এটা যেভাবে রান্না করা যায় সেভাবে খেতেই ভালো লাগে। এর মধ্যে আর জল না দিলেও চলে, শুধুমাত্র ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়েও নামিয়ে দেওয়া যায়। তবে ভাতের মধ্যে খাওয়ার জন্য আরেকটা ডাল বা একটা ঝোলা তরকারি লাগবে। আর যদি শুধুমাত্র এটা দিয়ে খেতে চাই, একটু গা মাথা ঝোল হলে ভালো হবে। তো আমি একটু থালা দিয়ে জল দেবো। ধনে পাতা পরিষ্কার করে ধুয়ে একদম কুচি করে পলে নিচ্ছি। রান্না হয়ে গেছে, এখন ধনে পাতা কুচি ছিটিয়ে দেব। রান্না হয়ে গেছে, এখনই ঢেলে দিব। খুকির জন্য ভাত বেড়ে দিলাম, খেয়ে দেখ। আজকে গুঁড়া মাছের তরকারি, শুধু তো বাজারে গেলে রুই কাতলা। আজকে গুঁড়া মাছের চচ্চড়িটা সেই স্বাদ হয়েছে, ভালো লাগছে না? খুব ভালো লাগছে। আর প্রত্যেকটা মাছের ভিতরে না ডিম হয়েছে, প্রত্যেকটা মাছে ডিম আছে। তুমি খাও? আমি একটা মাছ খাই, পরে আবার ফ্রেশ হয়ে খাবো। একদম ঘেমে গেছি, যা গরম পড়ছে। আর গরমের মধ্যে গুঁড়া মাছ চচ্চড়ি খেতেও ভালো লাগে, খাওয়াও ভালো।
কেমন হয়েছে? ভালো হয়েছে।